চন্দন চ্যাটার্জি। আমরা ত্রিপুরাসারা আমাদের বুবাগরাকে আমরা বুবাগরা সম্বোধন করি। আতে তোমার এত মির্চি বা তোমার এত আপত্তি হয় কেন? আমরা তো কোনোদিন বলিনি চন্দন চ্যাটার্জি। ত্রিপুরার বাঙালিকে একটু সাবধান বাণী দিতে এসেছি। ত্রিপুরার বাঙালির জন্য সাবধান বাণী। ত্রিপুরার যে স্বয়ম্ভূ রাজা আছে, স্বয়ম্ভূ রাজা, একটা কথা আছে না, গায়ে মানে না আপনি মোড়ল, এরকম ত্রিপুরার একজন স্বয়ম্ভূ রাজা আছে। ওই রাজা আজকাল খুব হুঙ্কার ফুঙ্কার মারছেন, খুব হুঙ্কার ফুঙ্কার মারছেন। ওনার চন্দন চ্যাটার্জি। আমরা ত্রিপুরাসারা আমাদের বুবাগরাকে আমরা বুবাগরা সম্বোধন করি। আতে তোমার এত মির্চি বা তোমার এত আপত্তি হয় কেন? আমরা তো কোনোদিন বলিনি চন্দন চ্যাটার্জি তুমি মহারাজকে মহারাজ ডাকতে হবে। কোনোদিন বলেছি আমরা? কোনোদিন বলি আমরা? আমাদের মহারাজ কোনোদিন বলেছে এই চন্দন তুমি আমাকে মহারাজ ডাকতে হবে, মহারাজ বলতে হবে? কোনোদিন বলেছে? কোনোদিন বলিনি। তাতে তোমার আপত্তি এত কেন? কিসের এত আপত্তি? কিসের এত মির্চি লাগে তোমার? একটা জিনিস মনে রাখো, জঙ্গলের রাজা মুকুট থাকুক না থাকুক, জঙ্গলের রাজা সিংহ সিংহই আর বান্দর বান্দরই। বুঝেছ? মুকুট থাকুক না থাকুক, রাজা রাজাই আর রাজা রাজাই থাকবে। আর এটা কেউ কিছু করতে পারবে না। বুঝেছ? আরে তোমার চন্দন চ্যাটার্জি, তোমার মতো তো তোমার তো রাজা নেই, তুমি রাজা মর্ম বুঝবে না। রাজা কি করতে পারে, রাজা কি দিতে পারে, এটা তুমি বুঝবে না, কারণ চন্দন চ্যাটার্জি তোমার রাজা নেই। বুঝেছ? তুমি কি বলতে চাইছ? আমরা ত্রিপুরা রাজ্যে জাতিগত দাঙ্গা লাগার সৃষ্টি করছি। কোথায় করছি আমরা? কোথায় চেষ্টা করছি? আমাদের ওয়ান নর্থ ইস্ট থানচারেল দেখে তোমার গম উড়ে গেছে না? উড়বেই, আগে আরও উড়বে, কারণ এটা তোমার মতন চন্দন চ্যাটার্জির পক্ষে সম্ভব না। নর্থ ইস্টকে এক করা শুধু একমাত্র আমাদের বুবাগরার পক্ষেই সম্ভব। এটা একমাত্র বুবাগরাই করতে পারে। তোমার মতন চন্দন চ্যাটার্জি এই জন্মে না, 7 জন্মেও তোমার মতন চন্দন চ্যাটার্জির পক্ষে নর্থ ইস্টকে এক করা, শুধু নর্থ ইস্ট না, তুমি ত্রিপুরা রাজ্যকেও এক করতে পারবে না। নর্থ ইস্টও এটা অনেক ভবিষ্যতের কথা, তুমি ত্রিপুরা রাজ্যকেও এক করতে পারবে না। বুঝেছ? আমরা কোনোদিন জাতিগত দাঙ্গা লাগা সৃষ্টি করি না। আমরা আমাদের আন্দোলন, আমরা ত্রিপুরাসারা যারা পিছিয়ে পড়া তাদের অধিকার তারা পায়। আমরা কোনোদিন দাবি করি না যে একজনের অধিকার ছিনিয়ে নিয়ে একজনকে অধিকার দিয়ে দাও। আমরা কোনোদিন চাইছি না, কোনোদিন চাইবো না। বুঝেছ? তোমার মতন চন্দন চ্যাটার্জি আমাদের ত্রিপুরা রাজ্যে আরও যদি 3-4 জন থাকে, তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরাসা আর ওয়ান্সের মধ্যে অবশ্যই আমরা এখন যে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, এটা সব শেষ হয়ে যাবে। তোমার মতন চন্দন চ্যাটার্জি যদি আরও 4-5 জন থাকে ত্রিপুরা রাজ্যে। আমাদের আন্দোলন যাতে ইনলিগাল মাইগ্রেন্ট আমরা জানি সবাই, ইনলিগাল মাইগ্রেন্ট ভারতবর্ষে বেড়ে গেছে। আমরা ত্রিপুরা রাজ্যে সেম কন্ডিশন, প্রতিদিন ইনলিগাল মাইগ্রেন্ট আমরা ত্রিপুরা রাজ্যে প্রবেশ করছে। কেউ কথা তোলেনি, কেউ আন্দোলন করেনি। আন্দোলন করতেছি আমরা শুধু, আমরা ত্রিপুরাসারা আর বুবাগরা। ইনলিগাল মাইগ্রেন্ট ত্রিপুরা রাজ্যে আসাতে ত্রিপুরা রাজ্যে যারা বসবাসকারী ত্রিপুরাবাসী, তাদের কি কি ক্ষতি হয়েছে তুমি কোনোদিন তুলনা করে দেখেছ? কোনোদিন অনুভব করেছ? কোনোদিন অনুভব করেনি তুমি, কারণ তোমার মতন মানুষের কাছে এরকম মানসিকতা নেই যে ইনলিগাল মাইগ্রেন্ট যদি
ত্রিপুরা রাজ্যে আরও আসে, তাহলে ত্রিপুরাবাসীর কি কি ক্ষতি হতে পারে। আর এই যদি ইনলিগেল, আমরা যারা ত্রিপুরাবাসী তারাই ঠিক মতো ত্রিপুরা রাজ্যের সুযোগ সুবিধা পাচ্ছি না ভালো করে, তাহলে যদি ইনলিগেল মাইগ্রেন্ট যদি আরও ত্রিপুরা রাজ্যে আসে, তারা থাকবে কই, খাবে কই, পড়বে কই, রাখবে কই? কোনোদিন চিন্তা করেছ? তাদের এর কারণে কি হবে, আমাদের যারা জেনুইন ত্রিপুরাবাসী অনেক সমস্যার সম্মুখীন হবে, অর্থনৈতিক দিক দিয়ে, চাকরি নকরির দিক দিয়ে, সুযোগ সুবিধার দিক দিয়ে, জায়গা জমির দিক দিয়ে, সব ক্ষেত্রে আমরা সংকটে পড়ে যাব, অসুবিধায় পড়ে যাব। এর জন্য তো আমরা তো দাবি করছি যাতে ইনলিগেল মাইগ্রেন্ট ত্রিপুরা রাজ্যে না আসতে পারে। কিন্তু তোমার মতন চন্দ্রচাঁদাদি তো এইসব করতে পারে না, বরং তুমি আমাদেরকে বাধা দিচ্ছ। আর তোমার মতন চন্দ্রচাঁদাদি আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। তুমি যেটা করতে পারছো না, আমরা করছি, আমরা বুবাগরা করছে। ইনলিগাল মাইগ্রেন্ট যদি দিনের পর দিন যদি ত্রিপুরা রাজ্যে আসতে থাকে, শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে যারা ত্রিপুরাসারই লস হবে, ত্রিপুরাসা ছাড়া নন ত্রিপুরাসাদের কোনো লস হবে না, লস সবারই হবে। কারণ এই ত্রিপুরা রাজ্যকে আমরা ভালোবাসি, ত্রিপুরা রাজ্যবাসী আমরা ত্রিপুরা রাজ্যকে আমরা উন্নতি করতে চাই, অনেক দূরে নিয়ে যেতে চাই। কিন্তু এটা যদি দিনের পর দিন যদি ইনলিগাল মাইগ্রেন্ট যদি আসতে থাকে, আমরা কোনোদিনই ত্রিপুরা রাজ্যকে উন্নতি করতে পারবো না, কোনোদিনই ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্ট করতে পারবো না। বুঝেছ? এর জন্য বলছি, তুমি আমাদের রাজাকে, আমাদের বুবাগরাকে তুমি মুকুটহীন বলো, হেই বলো, তাতে আমার কিছু আসে যায় না। একটা জিনিস মনে রাখো, জঙ্গলের রাজা সিংহ মুকুট থাকুক না থাকুক, সিংহ তারা সবাই, যারা বান্দর আছে না, বান্দরই থাকে, বান্দর কোনো দিন সিংহ হইতে পারে না। বুঝেছ? ইন্ডিয়াতে তোমার মতন চন্দ্রচাঁদাজি মহারাজ না মানুক, আমরা যারা ত্রিপুরাসারা আমরা সবাই আমাদের বুবাগরাকে আমরা বুবাগরা বলি। বুঝেছ? এই জন্য বলছি এইসব বলা বন্ধ করে দিন, যাতে আমরা সবাই মিলে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে ইনলিগাল মাইগ্রেন্ট ভারতবর্ষে বা ত্রিপুরা রাজ্যে যে হাররুস আসছে, যে এটাকে কিভাবে বন্ধ করা যায়, এই নিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের সবার পক্ষে সম্ভব। আর লাস্টে আমি আমাদের ত্রিপুরাবাসী সবার কাছে আমি বিনম্র অনুরোধ রাখতে চাই, আমরা যদি ইনলিগাল মাইগ্রেন্টকে যদি বন্ধ করতে না পারে আশাটা, কিন্তু ভবিষ্যতের আমাদের অবস্থা খারাপ হবে। 80% complete. সবাই ত্রিপুরাসা নন ত্রিপুরাসা মিলে ইনলিগাল মাইগ্রেন্ট যাতে ত্রিপুরা রাজ্যে আসতে না পারে, এর জন্য কঠিন ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নেওয়া দরকার। ধন্যবাদ, সুস্থ থাকুন সবাই।